ব্যাক টু চ্যানেল। তো আজকে হচ্ছে ওয়েডনেসডে, তো আমি কিন্তু রেডি হয়ে গেছি স্কুলে যাব বলে। আর আজকে কিন্তু একটা প্রজেক্ট নিয়ে যাব, যেটা হচ্ছে কবি দেখছে জগৎটাকে। মা ওদেরকে কিন্তু ঘুম থেকে তুলছে, আর ওই যে ওরা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আর আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু ভালোই আছি। তো এই বাড়িতে এসে স্নান করে নিয়ে ভাবলাম ভিডিওটাকে শুরু করে দিই। আর জামাটা পরে নিলাম, এখনো মাথাটা মুছিনি, তার আগে ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। জামাইদের আজকে এলাই ব্যাপার, মানে খাওয়া দাওয়া আদর আপ্যায়ন আলাদাই ব্যাপার। জামাই ষষ্ঠী তো হয়, কোনোদিনও বৌমা ষষ্ঠী কিন্তু হয় না। তো যাকে আর সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি 5টায়, উঠে রান্না বান্না সব আমার হয়ে গেছে। আর আজকে ওই বাড়িতে রান্না করেছি হচ্ছে মাছের ঝোল আর ভাত, আর কালকে শাক ভাজা একটু ছিল। আর মাছের ঝোলটা হচ্ছে আজকে ভেটকি মাছ করেছি বরবটি দিয়ে আলু দিয়ে। বরবটি দিয়ে আলু দিয়ে নাকি খেতে ভালোবাসে, তাই জন্য ওকে করে দিয়েছি। কিন্তু আজকে তো আমি খাবো হচ্ছে ভাতও খাবো না, কিছুই না। আজকে যেহেতু ষষ্ঠী, আজকে খাবো লুচি। আর তার আগে এখানে দিয়ে গেল আম আর লিচু দিয়ে গেল। মেয়েকে স্কুলে ছাড়তে গেছিল, তখনই আসার সময় দিয়ে গেল, এটা কিনে দিয়ে গেল। আর এখানে হচ্ছে মা, এই যে মা করছে। ও মা, আজ ষষ্ঠী তো, মাও ভাত খাবে না, আমিও খাবো না বলো, তাই মা ওই লুচি করছে, লুচি আর আলুর তরকারি, তাই তো মা? আর এই ছোট্ট পুচকি কড়াইটা মা মেলা থেকে কিনেছি লুচি টুচি ভাজার জন্য। হয় এইটুকুনি কড়াইতে? কি জানি বাবা। আর এই যে আমার চিয়া সিডস ভিজানো আছে, খাবো। এটা 2 চামচ, 1 চামচ মায়ের, 1 চামচ আমার। এটা কিন্তু যারা সুগারের পেশেন্ট তাদের জন্য কিন্তু খুব ভালো। আর কালকে থেকে জানি না আমার এই চোখটা, ডান চোখ না, এটা বাঁ চোখ, সরি, বাঁ চোখটা খুব ব্যথা, মানে ঠান্ডা লেগেছে হয়তো, ঠান্ডা থেকে। কেন আমি যে আইবলটাকে এদিক থেকে এদিক করতে পারছি না, এদিক থেকে এদিক করতে পারছি না, করতে গেলেই না খুব লাগছে। আর মানে ভাবছি কি গরম কিছু দিয়ে সেঁক দেবো, কিন্তু আজকে তো ভাত হয়নি এখনো। তাহলে গরম ভাত হলে গরম ভাত দিয়ে না, ভাতের ভাবটা দিলেও ঠিক হয়, একটু রুমালের মধ্যে নিয়ে দিলে ঠিক হয়। কিন্তু এখন তোমার লুচি করছে, আজকে ভাত দেরি করে করবে। আজকে শুধু ঘন্টু বাবা আর মেয়ে খাবে ভাত, আর তো কেউ খাবে না। আর আম আর লিচু নিয়ে যাব, আর হচ্ছে লুচি তরকারি, আলুর তরকারি নিয়ে যাব। আর সব কিছু হয়ে গেলে এবার রেডি হই, জামা কাপড় পরে নিই। জামা কাপড় তো জামা পরাই হয়ে গেছে, সবই হয়ে গেছে, শুধু একটুখানি মেকআপ হবে। মেকআপের মধ্যে বলতে গেলে জানেনই আপনারা, সানস্ক্রিন দিতে হবেই। এত গরমে সানস্ক্রিন না দিলে মুখটা পুরো বেগুন পোড়ার মতন হয়ে যাবে একদম। সানস্ক্রিন দেবো, দিয়ে চটপট করে করি, কেন 8টা 15 হয়ে গেছে। আর কালকে ভিডিও এডিট করা হয়ে গেছে, দেখি এখনই পোস্ট করে দেবো আমি। পোস্ট যদি হয় তো পোস্ট করে দেবো, আর না হলে অফিস থেকে এসে করবো। দেখা যাক কি করি না করি। তো সাথে থাকুন বন্ধুরা, আজকে সারাদিন আর কি কি করছি না করছি। আর আপনারাও কে কি করবেন না করবেন সব কিন্তু জানাবেন আমাকে কমেন্ট করে, যে জামাই ষষ্ঠীতে আপনারা কি কি করছেন। আর আমরা এখন যাচ্ছি অফিস। বন্ধুরা, আমি আবার চলে এসেছি। তো আমি কিন্তু স্নান করা হয়ে গেছে, স্কুল থেকে এসে ভাত আর মাছের ঝোল খেয়েছি, যেটা মাম্মা মেনেছে। আর আমি কিন্তু ফ্রেশ করা হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে গেছি। আর ওই যে ওরা বসে আছে, এখন ওদেরকে খেতে দেব। দেখি কি খায় ওরা আজকে খাবে লিচু আর আম। ওর ইলিশ পড়ে যাচ্ছে, তার সঙ্গে এই যে জল পড়ে গেল, দেব। যে ওরা জামা খুলে যাচ্ছে, জামা ঠিক করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ কি বলবো, অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে মানে পুরো একদম ঘুমিয়েই পড়েছিলাম একটুখানি, কতক্ষণ, আধা ঘন্টার জন্য একটুখানি শুয়ে পড়েছিলাম। এই যে ঘন্টু বাবা, ও ঘন্টু, হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো। তো যেহেতু ঘন্টু বাবা শুয়েছিল, ওই জন্য ওর পাশ থেকে আমিও একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম।
আধা ঘন্টা মতন। অনেক সকাল সকাল উঠেছি তো চোখটা অটোমেটিক লেগে গেছে। আর আজকে বললাম না সকালবেলা থেকে এই চোখটা ব্যথা করছিল, তার জন্য চোখটার জন্য একটা প্যারাসিটামল খেয়েছিলাম, ঠান্ডা থেকেই হচ্ছে তো প্যারাসিটামল খেয়েছিলাম বলে আরও যেন ঘুম ঘুম বেশি পাচ্ছিল। তো অফিস থেকে এসে যেহেতু দেখলাম সুযোগ আছে, তাই সেই সুযোগটা হাতছাড়া করিনি, একটু ঘুমিয়ে পড়লাম। এ বাবা যা পাউডার ফেলে দিলে, এই যে সব পাউডার ফেলে দিলে ঘন্টু বাবা, রেখে দাও রেখে দাও। তো এখন ওই ঘরে মেয়ে পড়ছে, সুস্মিতা পড়ানো হয়ে গেছে, ও চলেও গেছে, মেয়ে পড়ছে, এমনি হোমওয়ার্ক করছে। আর ঘড়িতে বাজে হচ্ছে এখন 8টা। একটু পরে একটুখানি ফ্রেশ হয়ে নেবো, হয়ে নিই, তারপরে যাব হচ্ছে ওই বাড়িতে। আর কালকে তো দেখালামই, আর কালকে চাদর পত্রগুলো ভিজাইনি, অত চাদর একসাথে না আমি ভিজাইনি। তো আজকে একটা একটা করে ভিজাবো, আর একটা একটা করে ওকে ধুতে দেবো, কেন সব একসাথে দিলে না দেখবেন পরিষ্কারও হয় না, আর সব জন্য মানে ঘেটে লাট করে দেবে, ওই জন্য আজকে দেবো একটা একটা করে। আর রান্না বান্না করাই আছে, সকালবেলাই করে রেখেছি, আর রাত্রিবেলা গরম করে খেয়ে নেবে। যদি ভাত করতে হয় তো ভাত করে নেবো, হয়ে যাবে। আমি তো আজকে ভাত খাবো না, কেন আমার আজকে ভাত খেতে নেই, পরোটা খাবো। পরোটাই করেছে মা রাত্রির জন্য, সকালবেলায় লুচি করেছিল, লুচি আলু ভাজা, এখন পরোটা। তো এই যে রাম দেখবেন কি করেছে। আবার এটা কি করলি? এই কি করেছিস তুই? এগুলো কি করলি? হ্যাঁ, ফেললি কেন এখানে এরম ভাবে? কি রে, এরম ভাবে ফেললি কেন? কান ধর, বল আর করবো না, বল বল। এইভাবে ঘন্টু বাবা জিনিসপত্র সব নষ্ট করছে, কথা বলছি আমি, ওই তালেও পুরো পাউডার পুরো ফেলে দিয়ে একদম নষ্ট করে দিল। যাক, আবার ওই বাড়িতে গিয়ে আবার কথা বলছি, আর যদি এই বাড়িতে মানে কিছু হয় তাহলে আমি অবশ্যই আবার দেখাবো, নাহলে আবার সেই ওই বাড়িতে গিয়েই ভিডিও করবো। খিদে পাচ্ছে বলে মা এখানে দিচ্ছে, এটা হচ্ছে পরোটা আর পনিরের কি এটা ঝোল না তো তরকারি? তরকারি। বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:50, আর এখন কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। আর কালকে কিন্তু স্কুল, দেখি স্কুলে যেতে পারবো নাকি পারবো না। মা কিন্তু ভাইকে খাওয়াচ্ছে, ওই যে ভাই ওখানে। আমার খাওয়া গেছে, রাত্রিরে খাওয়া খেয়েছি পনিরের তরকারি, তার সঙ্গে পরোটা।